নমস্কার, আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল দেখো এক দঙ্গল হনুমান এসে হাজির হয়েছে। আর দেখো সব বাড়ি থেকে খাবার খাচ্ছে। তো আমাদের বাড়ি থেকেও আলু দেওয়া হয়েছিল, পাশের বাড়ি থেকে আলু রুটি যা দিচ্ছে জানলা থেকে দেখে নিয়ে নিয়ে খাচ্ছে। আর কত ছোট ছোট ছানারা এসেছে দেখো, আমার মেয়ে তো দেখে খুব খুশি। আর তারপরে চলে আসলাম ঘরের কাজে। আর আসার পরেই আমার মেয়ে বসে পড়লো তার কাজ করতে। তো দেখো প্যাকেটে ছিল লেবুগুলো, সেগুলোকে সব বার করেছে। তো আমি একটা ঝুড়ি দিয়ে দিয়েছি, আমি সেই বসে বসে কাজ কর, তুই তো কাজ করতে ভালোবাসিস, কাজ খুঁজে পাস না, নিয়ে কাজ কর। শুরু করে দিলে ও ওর কাজ আর আমি আমার কাজ। তার মধ্যে সকালবেলা ওকে খাওয়ানো তো কমপ্লিট করেই দিয়েছি, চলে গেছিলাম রান্না ঘরে। এই ফাঁকে আমার মেয়ের কোনো সাড়া নেই, শব্দ নেই, মোবাইল মানে কার্টুন চলছে। এসে দেখি এক কাণ্ড। সেই কাণ্ডটা হচ্ছে কলা ফেলে রেখে দিয়েছিলাম, ফেলে দেবো বলে পচে গেছে। সেই কলা দুটোকে নিয়ে ও চলে গেছে ঠাকুমার বিছানায়। উঠে সারা বিছানার মধ্যে পচা কলা দুটোকে ভালো করে মেখে ওখানে দেখো গোবর লেপার মতন লেপেছে বসে বসে। আর তার মধ্যেই ওর ঠাকুমা দেখতে পেয়ে আমাকে বলছে, দেখো কি করলো, চটকে দিয়েছে, কি করছে। আমি হচ্ছে আওয়াজ পাচ্ছি না কেন। আর আমার মেয়ে কি করেছে, এখানে এসে বড় কাজ করে দিয়েছে। তাহলে বুঝতে পারছো তো আজকে আমার কাজের কি হবে। আর তারপরের ঘটনাটাই দেখো, আবার গা হাত পা মুছিয়ে ড্রেস চেঞ্জ করে আমি গেছি রান্নাঘরে। ঠাকুমা আজকে সব রান্না করেছে। আর মেয়ে কি করেছে দেখো, এদিকে ওর কাকা চালের ব্যাগে করে চাল নিয়ে এসে সদ্য রেখে ওর কাকা একটু বাইরে গেছে। এর মধ্যে আমি এসে দেখি সারা বাড়িতে 3 থেকে ওর হাতের 4 মুঠ চাল পুরো মানে ছড়িয়েছে। মানে আমি ভাবলাম আজকে রান্না করতে হবে না, ভালোই হলো, আমার অন্য কাজ আমি করব। কিন্তু আমার মেয়েকে দেখো আমার রান্না করতে হবে না বলে আমার জন্য কি কি কাজ রেডি করে রেখেছে, তোমাদেরকে আমি কি বলবো। তো যাই হোক, সমস্ত কাজ যেগুলো আমার করার জন্য রেডি করে রেখেছে সেগুলো তো আমাকে ঠিকঠাক করতেই হবে। সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে আমি একেবারে ওকে স্নান করালাম, আমি স্নান করলাম, করে একটু ফ্রেশ হলাম। হাতে সময় থাকার জন্য আমি আমার ঘরের চাদরটাকে একটু পাল্টে দিলাম, কারণ রান্নাঘরে আজকে আমি ছিলাম আমার শাশুড়ি মার হেল্পিং হ্যান্ড। আর সমস্ত কিছু কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দাইয়ে আজকে তোমাদের দুপুরবেলা দেখাবো আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। তো এই দেখো গরম গরম ভাত, আর সেই সাথে ভাত তো আমরা এখন মানে এইভাবেই রেখে দেওয়া হয় আর গরম থাকে। আর সেই সাথে তো প্রত্যেক দিন থাকেই ডাল, মুসুরির ডাল আর মুগ ডাল দুটো মিলিয়ে আজকে শাশুড়িমা রান্না করেছে। দেখে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। আর সেই সাথে হয়েছে একদম ঝুরঝুরে আলু ভাজা। আর এই লাল লাল আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মেয়েরা শাশুড়িমার জন্য তরকারি, এটা করেছে একটু মাছের ঝোল, নানান সবজি দিয়ে করা হয়েছে। আর রয়েছে এই যে ইলিশ মাছ, আগের দিনকে হয়েছিল আর বেশ কিছুটা, আর আজকে হয়েছে বাকিটা। কারণ ইলিশ মাছ তো আমি, সোমনাথ তার শাশুড়িমা অল্প একটু খাবে, ব্যাস। আর সেই সাথে আজকে টক দই তো থাকেই প্রত্যেক দিনের জন্য শেষ পাতে, তো আজকে অল্পই রয়েছে। আর আমার মেয়ের প্রত্যেক দিন অল্প হলেও একটু টক দই লাগেই লাগে। আর মাছটা ভাজার পর বলেছিলাম আমার জন্য একটু তেল রাখতে, তো আজকের মেনু এইটুকুনিই ছিল।